শয়তানের অনুসরণ করো না, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রু কোথায় থাকে? যদি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমার ঈমান থাকে, যেখানে বিশ্বাস থাকে, যেখানে রহমতের আশা থাকে, যেখানে আল্লাহ পাকের ভয় থাকে, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে, যেখানে আল্লাহ পাকের ভালোবাসা থাকবে, সেই জায়গাতে যদি শয়তান বসে থাকে, তাহলে এই আমাকে সুষ্ঠুভাবে ইবাদত করতে দিবে? যে ইবাদতে আল্লাহ পাক সন্তুষ্ট সেরকম ইবাদত করতে আমাকে দিবে? সে আমাকে প্রতিনিয়ত সে আমার ব্যর্থতা চাচ্ছে, আমি যেন আমার সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হয়। একটি হাদিস আমরা শুনলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন আল্লাহ পাক যখন কিয়ামতের দিন বিচার শুরু করবেন, প্রথমে একজনকে ডাকবেন, ডেকে জিজ্ঞাসা করবেন, কি করেছো তুমি? উনি বলবেন, ইয়া আল্লাহ, আমি তো আমার জীবনটা তোমার জন্য কোরবান করে দিয়েছি। আল্লাহ পাক বলবেন যে তুমি তো আমার সন্তুষ্টির জন্য জিহাদ করোনি, মানুষ তোমাকে বীর বলবে, গাজী বলবে, এই জন্যই তুমি জিহাদ করেছো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা তাকে টানতে টানতে দোজখে নিক্ষেপ করবেন। এরপরে একজনকে ডাকবেন, কি করেছো তুমি? উনি বলবেন, হে আল্লাহ, তুমি আমাকে এলেম দান করেছিল, আমি এলেম মানুষের মধ্যে আমি জ্ঞান বিতরণ করেছি, তোমার দিন ধর্মের প্রচার প্রসারে আমি কাজ করেছি। আল্লাহ বলবেন যে তুমি তো আলেম হয়েছো আমার সন্তুষ্টির জন্য, লোকে তোমাকে আলেম বলবে, এই জন্যই তুমি এই এলেম অর্জন করেছো, এই জন্যই তুমি তোমার আমল করেছো। ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, তারপরে তারা তাকে টানতে টানতে দোজখে নিক্ষেপ করবে। এরপরে আরেকজনকে ডাকবেন, সে বলবে যে কি করেছো? বলবে যে হে আল্লাহ, তুমি আমাকে যে অর্থ সম্পদ দান করেছিলে, এখান থেকে আমি অর্থ সম্পদ মানুষের মাঝে আমি দান করেছি। একজন দানবীর সে। আল্লাহ পাক বলবেন, তুমি তো আমার সন্তুষ্টির জন্য দান করোনি, লোকে তোমাকে বলবে, দানবীর বলবে, এই জন্যই তুমি দান করেছো। তাকেও দোজখের আগুনে নিক্ষেপ করা হবে। এখন আপনি দেখেন যে এত বড় বড় সব আমল, যে আমল করা কিন্তু সবার সৌভাগ্য হয় না। জিহাদ সামনে ওইরকম হইলে না আপনি জিহাদ করার সুযোগ। এত বড় কাজ করলো, কিন্তু এই কাজ আল্লাহ পাকের কাছে কবুল হলো না, নিয়ত বিশুদ্ধ না হওয়ার জন্য। অনেকেই তার ছেলেকে আলেম বানানোর একটা স্বপ্ন থাকে। কেন? আলেম হলে সে যদি দুনিয়ার মানুষের যদি সে খেদমত করতে পারে, আল্লাহ পাকের কাছে যদি কবুল হয়, এই ছেলের ওসিলাতে যেন আল্লাহ পাক তাকে মাফ করে দেন। করে না? অনেকে ছেলেকে আলেম বানায় না। এটা দেখবেন এখন ঢাকাতে অনেক শিক্ষিত লোকও কিন্তু অনেক ভালো ভালো মাদ্রাসায় তাদেরকে ভর্তি করাচ্ছে। অর্থ সম্পদ দান করলে আল্লাহ পাক দিলে না, তারপরে সে দান করার সুযোগ। কিন্তু দান করার পরেও নিয়ত বিশুদ্ধ না হওয়ার কারণে তাদের এই এত বড় বড় আমল সব নষ্ট হয়ে যাচ্ছে। কিসের জন্য? নিয়ত বিশুদ্ধ না হওয়ার জন্য। মানুষ যে এত কষ্ট করে ইবাদত করে, তার নিয়তটা যদি বিশুদ্ধ না হয়, যদি নষ্ট হয়ে যায়, সবাই তো চায় তার নিয়তটা বিশুদ্ধ হোক, চায় না? এই নষ্টটা কে করে? নষ্টটা করে হচ্ছে শয়তান। এই প্ররোচিত কে করে? হচ্ছে শয়তান। শয়তানকে যদি আমরা ভিতরে স্থান দেই, যে জায়গা থেকে আমার নিয়ত হয়, যে জায়গাতে এত গুরুত্বপূর্ণ, যে জায়গাতে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা থাকে, সেখানে যদি শয়তান বসে থাকে, তাহলে এটি আমাদের জন্য নিরাপদ? আমরা নিরাপদ না। আমরা আমল করলেও কিন্তু এই আমল যে আল্লাহ পাকের কাছে কবুল হবে কিনা আমরা কিন্তু নিঃসন্দেহ কিন্তু আমরা হতে পারবো না। সবাই তো চায় তার আমলটা আল্লাহ পাক কবুল করুন, কিন্তু দেখেন এই নিয়তটা নষ্ট করে দেয় কিন্তু হচ্ছে শয়তান। কখন যে তার নিয়তটা নষ্ট করবে সে বুঝতেও পারবে না। এই জন্যই আজ আল্লাহ পাক যে বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদমা ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। যে কলবে আল্লাহ পাকের জিকির থাকে, স্মরণ থাকে, সেখানে বসে থাকতে পারে না। তাহলে জিকির করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস আছে, লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুন কুলু বিজিক্রুল্লাহ। প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র বা রেত আছে। কল পরিষ্কার করার যন্ত্র বা রেত হচ্ছে আল্লাহর জিকির।